সরস্বতী পুজোর দিন কিছু স্পেশাল রান্না না হলে চলে বলো? আর সেই স্পেশাল রান্নার দায়িত্বটাও আমার হাতেই কিন্তু থাকে। তাই আজকে বানিয়ে নিলাম স্পেশাল মহারানী আলুর দমের একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা আসলে এই ভাইরাল মহারানী চিকেনের থেকে ইন্সপায়ার্ড। তাই আমি ভাবলাম কেন আমি এর ভেজ ভার্সন বানাতে পারি না, অর্থাৎ বাঙালির প্রিয় খাদ্য আলুকে আমি মহারানী বানাতে পারি না। তাই নিজের মধ্যের এই বাঙালিয়ানাকে জাগিয়ে তৈরি করলাম মহারানী আলুর দমের রেসিপি। এই রেসিপিটা বানানোর কিছু টিপস আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। যেমন আমি এখানে একটা গরম মশলা বানিয়েছি, তোমরা চাইলে কিন্তু প্যাকেটের গরম মশলাও ব্যবহার করতে পারো, কিন্তু হাতে বাটা গরম মশলার স্বাদ কিন্তু আলাদাই। আলু প্রেসার কুকারে যখন সেদ্ধ করবে ভুল করেও কিন্তু ফুল ডান করে নেবে না। মহারানী আলুর দমে তোমরা গ্রেভি শুকনো শুকনোও রাখতে পারো, কিংবা একটু গ্রেভি গ্রেভি যদি চাও তাহলে সেক্ষেত্রে তোমরা জল দিয়ে অ্যাডজাস্টও করে নিতে পারো, কিন্তু আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ঢেকে ঢেকে সেদ্ধ করতে হবে। আর তোমাদেরকে একটা কথা গ্যারেন্টির সাথে বলতে পারি, বাসন্তী পোলাও হোক, কাশ্মীরি পোলাও হোক, ফ্রাইড রাইস হোক, পরোটা হোক, যা কিছুর সাথেই হোক, এই মহারানী আলুর দমের রেসিপির যুগলবন্দি একদম সুপারহিট। ব্যাস, আর কোনো কথা বলার নেই। ক্যাপশানে সুন্দর করে রেসিপিটা দেওয়া আছে, অবশ্যই রেসিপিটা কিন্তু ট্রাই করো। আর আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও, আর যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও।